হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM বোলাক্তার। সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আর আমি নতুন ভিডিওটা নিয়ে চলে এসেছি হেয়ার প্লের ভিডিও। তাই হেয়ার প্লেটা সপ্তাহে একবার করলে কিন্তু খুবই ভালো হয়, এক থেকে দুবার তো আরও ভালো হয়, কিন্তু আমার তো সেইভাবে করার সময় হয় না, ওই কারণে সপ্তাহে একদিন বেস্ট, মানে রবিবারটাই ভালো হয়। তা আবারও হেয়ার প্লে নিয়ে চলে এসেছি। আর যেহেতু আমার একটু শরীরটা ভালো না, আর মাথা কিন্তু খুব টিস করছে, তাই এইভাবে কিন্তু হেয়ার প্লে করলে বা মাথাটা চেপে দিলে খুব আরাম বোধ হয়, সেটা তো অবশ্যই জানো। আর এরকমভাবে কিন্তু হেয়ার প্লেটা করার দরকার চুলের নাকি। আমি জানতাম না, সেটা জানলাম যে হেয়ার প্লেটা করতে হয়, খুব ভালো চুলের পক্ষে। তাই এরকমভাবে কিন্তু হেয়ার প্লেটা করে নিচ্ছি। আর যেহেতু আমি এখন দেখছি হেয়ার প্লে করার লোকই যখন বাড়িতে আছে, তাহলে কেন আমি আর কেন অসুবিধা, মানে এত সুন্দর করে দিতে পারে হেয়ার প্লেটা আমাদের মিতু। তাই সেইভাবে কিন্তু ও আমার মাথায় হেয়ার প্লেটা খুবই ভালোভাবে করে। ফার্স্ট টাইম করেছিলাম, এই হচ্ছে সেকেন্ড টাইম, আর ও করে দিচ্ছে, আর কত সুন্দর লাগছে। আর আমার তো ঘুম চলে আসছে, আর আমি বলছি কি আরাম লাগছে। আর দেখো, আমি তো পিছন দিক থেকে চুলটা ভালোভাবে দেখতে পাই না, তা চুলটা দেখছি, চুলের না অনেকটাই উপরে লাল হয়ে গেছে। আর লালটা হওয়ার কারণ কি বলো তো, আমাদের যে কলের জলটা ব্যবহার করি সেটা হচ্ছে অনেকটাই আয়রন থাকে জলে, যে কারণে সাদা জিনিসে আয়রন পড়ে কিন্তু লাল হয়ে যায়, আর সেরকমই লাল বা হলুদ ছোপ হয়ে যায়। আর সেরকমই দেখো, আমার চুলের উপরটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এটা আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি যে আমরা যে জলটা স্নান করি, টিউবওয়েলের জলটা, এটা তো আয়রন, ওই জন্য আয়রনের জন্য কিন্তু চুলটা লাল হয়। যারা পুকুরের জলে স্নান করো তাদের চুলটা কিন্তু লাল হয় না, কালো থাকে, সেটা আমি অবশ্যই জানি। আর যারা পুকুরের জলে স্নান করো বা শ্যাম্পু করো, তারা একমাত্র বুঝতে পারবে যে চুলের কি ব্যাপারটা হয়। তাই এইভাবে দেখো হেয়ার প্লেটা করে দিচ্ছে, আর আমার খুব আরাম লাগছে। আর যেহেতু শ্যাম্পু করা চুল, আর ওই জন্য আরও ভালো হচ্ছে। আর চুলটা কিন্তু একটু জড়িয়ে যায়। আগে কিন্তু আমার মাথায় হাত দিতাম না বা চুল টানতে দিতাম না, মানে আমার লাগতো খুব। আর এখন তো মানে ওরা চুলটা এত সুন্দর করে মানে দেয়, আমার মাথায়ও লাগেও না, খুব আরাম বোধ হয় আর খুবই ভালো লাগে। আর এই একটা নেশার মতো হয়ে যায়, কিন্তু একবার যদি করা হয় না, তারপরে মনে হয় যে আবার করলে কিন্তু ভালো হয়। ওই কারণে দেখেছো, অনেকে কিন্তু পার্লারে সপ্তাহে কি মাসে কিন্তু যেতেই হবে, যতই অসুবিধা থাকুক না, কিন্তু সময় করে কিন্তু পার্লারে চলে যায় এই সবগুলো করার জন্য, হেয়ার প্লে বা হেয়ার ওয়াশ বা হেয়ারের যেসব ট্রিটমেন্টগুলো করতে হয় তার জন্য কিন্তু চলে যায়। তা আমরা তো যাই না, যেটুকু করার বাড়িতে করি। আর দেখো এইভাবে কিন্তু চুলটা ভালো করে কিন্তু ম্যাসেজ করে দিচ্ছে, আর খুবই ভালো লাগছে আমার। আর এর মধ্যে আর একটা কথা তোমাদেরকে বলি, মানে এখন করে দেখছি তোমরা চুলের ভিডিও ছাড়া অন্য ভিডিও দেখছো না, তবুও আমি চেষ্টা করতাম সব রকম ভিডিও দেওয়ার। যেহেতু আমি তো যখন মানে চ্যানেলটাকে খুলেছিলাম, তখন তো আমি ভাবিনি যে আমার চুলটা নিয়েই মানে উঠবে। এখন দেখছি সবই বিষয় কিন্তু চুল নিয়ে, প্রথম থেকে এই অবধি ভিডিও দিচ্ছি, দেখছি চুল নিয়ে যত ভিডিও হচ্ছে, চুল নিয়েই কমেন্ট, চুল নিয়েই ভিডিও। আদার্স ভিডিও দিলে তার মধ্যে কিন্তু কমেন্ট আসছে চুলের ভিডিও নিয়ে, কিন্তু ওই কারণে কিন্তু এখন করে কিন্তু ওইগুলো বন্ধ করে দিয়ে আমি এখন কিন্তু শুধু হেয়ারের ভিডিও দেওয়া শুরু করেছি। কারণ তোমরা এত ভালোবাসছো, আর এত হেয়ারটাকে ভালোবেসেছো, আমাকেও যতটা ভালোবাসা দিচ্ছ আর হেয়ারটাকেও যতটা ভালোবাসছো, ওই কারণে কিন্তু আমার এই হেয়ারের ভিডিও সব সময় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যতটা পারছি। নিজের শরীর ভালো না লাগলেও কিন্তু চলে আসি, কারণ কি বলো তো, যে তোমরা ভালোবাসছো যে জিনিসটা, সেই জিনিসটা নিয়ে তোমাদের সামনে চলে আসি। আর একটা জিনিস,
এইভাবে তোমরা আমার পাশে থেকেও ভালোবেসে যেও, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর করে দিও, যাতে আগামী দিন যেন আমি ভালোভাবে এইভাবে মানে এগিয়ে যেতে পারি, আর এরকমভাবে যেন তোমাদের সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি, চুলের ভিডিও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করবে আর কমেন্টে জানাবে চুলের ভিডিও কি কি ভিডিও দেখতে চাই, কেমন ভিডিও তোমাদের পছন্দ আর কেমন লাগবে সেটা বলবে তো অবশ্যই, আর কি ভিডিও দেখতে চাও সেটা বলবে। তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও বানাতে শুরু করেছি, আর সবে কমেন্ট কিন্তু রাখার চেষ্টা করি। তাই এইভাবে কিন্তু হেয়ার প্লেটা করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ মানে চুলটা যখন উঁচু করা হয়েছে, ঘাড়ের নিচটাই একটা ছোট লেজের মতো চুলটা ছিল। তা এইরকম কিন্তু মাথায় কিন্তু চুলটা কিন্তু 2-3 থাকে চুলটা আসে, সেটা ভালো করে লক্ষ্য করলে কিন্তু বোঝা যায়। কারণ কি বলো তো, এখান থেকে 6-7 বছর আগের কথা বলছি, তখন যে আমার চুলটা ছিল এর থেকে ডবল চুল ছিল, মানে মাথার থেকে নিচ অব্দি একই সমান একই লেভেলের চুল ছিল, আর মানে ভালোই চুল ছিল। সেই চুলটা তো আগের চুলটার মতো এখন তো নেই, তা যেটুকুনি আসে সেইটুকুনি যা তোমরা ভালোবাসতো, তা ওটা দেখলে তাহলে তো অবাক হয়ে যেতে। আর এই দেখো আরেকটা জিনিস, অনেকে আসল নকল বলে, অনেকে বলে ফল চুল মাথায় দিয়ে নাকি ভিডিও করি। একজন বলেছিল, তাকে মানে সেই সন্দেহ যেন না থাকে, ওই জন্য মাথায় কিন্তু সবাইকে আবার একটু চুল ফাঁক করে কিন্তু সবাইকে দেখানো হচ্ছে, টেনে টেনে দেখানো হচ্ছে যেটা আসল কি নকল চুল। তাই সবাইকে বলছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যায়। আর এই দেখো হেয়ার প্লেটা করতে করতে একটু হাঁপিয়ে গেছে, তো ওই জন্য ও দাঁড়িয়ে আছে, আর উপর থেকে নিচ অবধি চুলটা কিন্তু তোমাদেরকে আবার দেখানো হচ্ছে, যেহেতু তোমরা দেখতে ভালোবাসো। আর অনেকে বলতে তখন যে লম্বা স্ক্রিনে ভিডিও করো এই বলে বলে মানে মানে কমেন্টে ভরিয়ে দিতে, তাদেরকে বলছি দেখো তোমাদের কথা অনুযায়ী কিন্তু এখন চুলের ভিডিও কিন্তু লম্বা স্ক্রিনেই ভিডিও করি। আর এইভাবে সব সময় আমি এবার থেকে চুলের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর তোমরা দেখতে কিন্তু ভুলো না, তোমরা অবশ্যই দেখো, আর একটা করে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর দেখো এত সুন্দরভাবে মানে আমার যেভাবে নাড়াচ্ছে আমার সেইভাবে নড়ছি, মানে খুবই আরাম লাগছে। তার অনেকক্ষণ পরে আবার বলছে আমার মাথায় আরেকটু করে মার, তাহলে মারলে ভালো লাগবে। ওই জন্য আবার এরকমভাবে যখন মারছে না কি আরাম লাগছে। আর সত্যি এরকমভাবে যদি করা হয় না, ঘুম চলে আসবে। একটু মানে মাথা টিস করা হলে এরকমভাবে যদি কেউ মাথা চেপে যায় বা মাথা এরকমভাবে মারে ম্যাসেজ করে বা চুলের হেয়ার প্লেটা যদি করা হয় কিন্তু খুবই আরাম লাগবে আর ঘুম চলে আসবে। তাই এইভাবে কিন্তু চুলে দেখো এইভাবে করতে আছে। আর এর পরবর্তী ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, সব কিন্তু হেয়ারের ভিডিও নিয়ে চলে আসব। আর এইভাবে কিন্তু সবাই পাশে থেকো, সবাইকে বলছি। আর এই দেখো কত সুন্দর করে দিচ্ছে, কিন্তু আমার চুলটা কিন্তু অনেকটাই জড়িয়ে যাচ্ছে, কিন্তু ছাড়াতে গেলে তখন অসহ্য লাগে, কারণ শরীরটা ভালো না, তো ওই জন্য ভালো লাগে না। আর জানি না শরীরটা কেন এত খারাপ লাগছে, আর মাথা টিস করছে। হয়তো ঠান্ডা লেগে গেলেও অনেক সময় এরকম হয়। আর যেহেতু মানে পুজো দিয়েছিলাম, তো ওই দিনে 2বার স্নান করা হয়েছে, আর মাথার চুলটা পুরো ভিজানো হয়েছিল। ওই কারণে কিন্তু এই বৃষ্টির সময় কিন্তু আমার এই অসুবিধাটা হয়, ঠান্ডা লেগে যায়, এক বৃষ্টি এক শীতকালে। তো এইভাবে কিন্তু আমার চুলটা শুকনো করতে হয় আর নিজেকে সেইভাবে সাবধানে রাখতে হয়। আর এই দেখো ও আবার টেনে টেনে চুলটা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, দেখো মানে ও মানে খেলা করতে খুব ভালোবাসে চুলটাকে নিয়ে সব সময়। দেখো ও নিজের থেকেই বললো যে হেয়ার প্লেটা করে দিই, খুব ভালো লাগবে। তা ওই জন্য কিন্তু ও নিজেই চলে আসলো, এসে আর হেয়ার প্লেটা করে দিচ্ছে। আবার তোমাদের মাপটা দেখাচ্ছে, দেখো এইভাবে কিন্তু দেখিয়ে নিচ্ছে। তা কেমন লাগছে বলো।
ও আবার আমাকে বলছে তোমার কেমন লাগছে, আমি বলছি একদম ঠিকঠাক, খুব ভালো লাগছে। আর সবাইকে কিন্তু একটা করে লাইক করতে বলে দিচ্ছে। তা আমি কিন্তু এইভাবে কিন্তু চুলটা বেঁধে নিচ্ছি, একটা খোপা করে নেব। আর গরমে তো চুল তো ছেড়ে রাখতেই পারি না, এটাই হচ্ছে আমার মেন সমস্যা। মানে একটুখানি কাজের বেলায় কাজ করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে চুলটা কিন্তু গুটিয়ে আমি এরকমভাবে একটা ক্লিপ দিয়ে রাখি। তা সবাই লাইক করে দিও। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো।